আমরা তরুণ ত্যাগে রাজপথে গুলি খেয়েছি, আমরা বইকে জয় করে এখানে এসেছি। আমরা কাউকে বই করি না, পরোয়া করি না। কেউ পরিবারতন্ত্র কায়েম করে মানুষকে নির্যাতন করতে পারবে না ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। তখন আমার দল বিএনপি জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের কাছে আমার নেতা তারেক রহমান ৩১ দফা নিয়ে এদেশের মানুষকে সচেতন করার জন্য জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য, জনগণের কথা বলার জন্য দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষের কোনো অধিকার ছিল না। এদেশের মানুষ কথা বলতে পারত না। এদেশের মানুষ যখন অধিকারের কথা বলতো তাকে গুম করা হতো, গুম করা হতো, গুলি করা হতো, জেলে দেওয়া হতো। কিন্তু সেই দুঃসময়ে এই রাজপথে যখন গুলি করা হয়েছিল, যে তরুণ ত্যাগী নেতৃত্ব যারা রাজপথে বীর দর্পে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, তাদের নেতৃত্বে এই উকিয়া টেকনাফের মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের জনসম্পৃক্ততা বাড়িয়ে, জনসচেতনতা বাড়িয়ে, জনগণের ভালোবাসা আদায় করে যে জনপ্রিয় নেতা হতে পারবে তাকে দানের শীষ নিয়ে মাঠে পাঠানো। আমি সে আপনাদের ত্যাগী সন্তান, নিবেদিত নির্যাতিত তরুণ ত্যাগী আব্দুল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি। আমি মজলুম। আমি আর কারো কোন জনগণের উপর নির্যাতন হতে দেব না। আমার নেতা তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে উকিয়া টেকনাফের মজলুম ত্যাগী এই সাধারণ মানুষকে যদি ঐক্যবদ্ধ করে দানের শীষের বিজয় তারেক রহমানকে যদি উপহার দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশের কোন মানুষকে আর জুলুম করতে পারবে না। আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়া, আমার নেতা সালাউদ্দিন ভাই সহ এই উকিয়া টেকনাফের জনপদের মানুষের উপর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতন যেন আর কেউ করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। আমরা তরুণ ত্যাগে রাজপথে গুলি খেয়েছি, আমরা বইকে জয় করে এখানে এসেছি। আমরা কাউকে বই করি না, পরোয়া করি না। কেউ পরিবারতন্ত্র কায়েম করে মানুষকে নির্যাতন করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যের কোন বিকল্প নেই। যারা অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, মামলা হামলা দিয়ে মানুষকে বাধ্য করেছে, নেতৃত্বে বশীভূত করার চেষ্টা করেছে, তাদের অতীত ইতিহাস ভালো নয়, তাদেরকে পালিয়ে যেতে হয়। তাই আমি অনুরোধ করব, এই দেশের জনগণের জন্য যারা রাজনীতি করে তারা জনগণের ভালো খারাপ, সুবিধা অসুবিধা, ন্যায় নীতি এদেশের জনমানুষের উপর যাতে অত্যাচার না হয়, জুলুম না হয়। এদেশের মানুষ, আমরা এই দেশে জন্ম নিয়েছি, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের মালিক।
আমাদের নাগরিকত্ব এবং মালিকানা অধিকার নিয়ে কেউ আর ষড়যন্ত্র করতে পারবে না ইনশাআল্লাহ।